নমস্কার, ডলি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমি বেবিকর্ন নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজকের আমি বানাবো কেএফসি বেবিকর্ন। কীভাবে বানাবো আপনাদের দেখাবো। চলুন, বেবিকর্নগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। কেটে গুছিয়ে নিয়ে কী কী লাগবে সব আপনাদের দেখাবো। চলুন, বেবিকর্নগুলো দেখুন আমি এইভাবে কেটেছি, লম্বা করে ছোট ছোট করে কেটেছি। এটা কাটলে ভালোভাবে নুন মশলাটা ঢুকবে। এবার আমি এটা গরম জলে দিয়ে দেবো। গরম জল দেখুন বসিয়ে দিয়েছি। দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নামিয়ে নেব। বেবিকর্নগুলো দেখুন আমি হাফ সিদ্ধ করেছি। এবার এগুলো আমি নামিয়ে নেব, নিয়ে একদম জল ঝরিয়ে দেব। বেবিকর্নগুলো দেখুন জল পুরো একদম ঝরে গেছে। এবার ওর মধ্যে আমি নুন দিয়ে দেব, সামান্য একটু নুন দিলাম। এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু গোলমরিচ দিলাম। এটা আবার মাখিয়ে 2-3 মিনিট রেখে দেব। তেল দেখুন গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, এক একটা করে ছেড়ে দেব। একদম দেখুন শুকনো, কোনো জল ভাব নেই কিন্তু। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এগুলো হয়ে গেছে, এইটা আমি তুলে নিলাম। নিয়ে আমি আর একবার ভাজবো। এগুলো আমি একসাথে আমি আবার দিয়ে দেবো, এই তেলের মধ্যেই দিয়ে দেবো। এগুলো দেখুন হয়ে গেছে, এগুলো আমি আর একবার ভেজে নেব। এখনই কুড়মুড়ে হয়েছে, এটা ভাজার পর আরো কুড়মুড়ে হয়ে যাবে, কেএফসি জিনিসটা আসবে। এগুলো তুলে নেব। এখানে আমি একটা সস তৈরি করে নেব। প্রথমে আমি দিলাম টমেটো সস, তারপর দিলাম রেড চিলি সস, 1 চামচের মতো দিলাম সোয়া সস, একটুখানি দিলাম ভিনেগার। সসটা তৈরি হয়ে গেল। কড়াই দেখুন আমি তেল কমিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আদা আর রসুন থিতো করা। আপনারা নোড়ার মধ্যে থিতো করে নিতে পারেন, বা মিক্সারে একবার দুবার ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু পুরো মিহি হবে না। এবার দিলাম আমি লঙ্কা কুচি, এটাও থিতো করা। সামান্য একটু নুন দিলাম স্বাদ মতো, যদি সসের মধ্যে নুন আছে। এবার আমি এই সসটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম।
অল্প একটু ধনে পাতা দিলাম, আপনারা পেঁয়াজ পাতাও দিতে পারেন। এটা হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে শেয়ার করে দেবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।